লেখালেখির দিন শেষ, মুখে বলবেন লেখা হয়ে যাবে। ভয়েস টাইপিং চ্যাট। আসলে ভয়েস টাইপিংয়ের কথা শুনলেই মনে হয়ে যায় জি কিবোর্ডের কথা, কারণ জি কিবোর্ড ছাড়া কিন্তু ভয়েস টাইপিং বা ভয়েস শেয়ারিং সম্ভব ছিল না। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে রিদমিক কিবোর্ডে, আপনার ব্যবহৃত রিদমিক কিবোর্ডেই কিন্তু আপনি ভয়েস টাইপিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে থাকছে সেটাই, যে রিদমিক কিবোর্ডে কীভাবে ভয়েস টাইপিং চালু করবেন। এটা অবশ্য আগে ছিল না, কিন্তু রিদমিক কিবোর্ড আপডেটের পরে আসছে। তো চলুন দেখে আসি। তো ফার্স্ট অল আপনাকে রিদমিক কিবোর্ডটা ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই রিদমিক কিবোর্ডটা ডাউনলোড করবেন, রিদমিক ক্লাসিক্যাল না। ডাউনলোড করার পরে চলে যেতে হবে রিদমিক কিবোর্ডে, কারণ কিছু সেটিংস আছে সেগুলো চালু করতে হবে। তো তারপরে যেটা করতে হবে, কিবোর্ড সুইচ করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে জি কিবোর্ডের কথা বলছিলাম সেটাই কিন্তু এটা। তো রিদমিক কিবোর্ডে ক্লিক করবেন, করার পরে নিচে শেষ টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেগুলো চাচ্ছেন, যদি ইংলিশ, অভ্র, প্রভাত জাতীয় এগুলো চান, তাহলে এগুলো এখান থেকে ম্যানুয়ালি সেটিং করে নেবেন। প্রভাতের আমার দরকার নেই, আমি বন্ধ করে রাখলাম। তারপরে আমরা চলে যাব সেটিংসে। পছন্দের সমূহ, চেয়ার, লেআউট এটাতে ক্লিক করবেন, কারণ আমার থিমটা ভালো লাগে নাই। থিমটা পাল্টানোর জন্য থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে রিদমিক ব্লু, এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি সবসময় ব্যবহার করি। ব্যাস, মোটামুটি কাজ শেষ। এখন আমাদেরকে চলে যেতে হবে টেস্টিংয়ে। এই যে দেখুন চলে আসছে। সাইড স্ক্রল করলে অব্রত থেকে ইংলিশ, ইংলিশ থেকে অব্র বাংলা, আপনি যেগুলো সেটিং করে দেবেন সেগুলো আসবে। এখন মেন যেটা কাজ সেটা হচ্ছে, কর্নারে দেখুন একটি মাইক অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে ট্যাপ টু স্পিক এবং নিচে আসছে ট্রাই এগেন। তো এরকমটা আসার কারণ হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এই কারণে কিন্তু এরকমটা আসছে, কারণ রিদমিক কিবোর্ড স্ক্রিন রেকর্ড করতে দিচ্ছে না, সেই কারণে। তো যাই হোক, এখানে ট্রাই করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট সাইডে যে সেটিংস অপশন আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার প্রথমে হয়তো ইংলিশ সেট আপ করা থাকতে পারে, এরকমভাবে ইংলিশ সেট আপ করা থাকতে পারে। আপনি ইংলিশটা বন্ধ করে দেবেন, আনটিক করে বন্ধ করে দেবেন। দেওয়ার পরে বাংলা বাংলাদেশ যে অপশনটা আছে সেটাতে আপনাকে সেট আপ করতে হবে। এই যে বাংলা বাংলাদেশ, এটা আমি সেট আপ করে রাখছি, এই কারণে এরকমটা আছে। আপনার এখানে এরকম থাকবে, আপনি টিক চিহ্ন দিয়ে সেভ করে দিবেন। ব্যাস, কমপ্লিট। এখন আপনি এই ভয়েস মাইকে ক্লিক করে আপনি কিন্তু যেটা বলবেন সেটা কিন্তু উঠে যাবে। এক কথায় ভয়েস টাইপিংটা শুরু হয়ে গেল, তাও আবার বাংলাতে। খুবই অ্যামেজিং একটি ব্যাপার। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি ভয়েস সেটিং করে আপনার সময়টাও বাঁচাতে পারবেন এবং খুব দ্রুত চ্যাটিং করতে পারবেন, টাইপিং করতে পারবেন। আর এটা আপনি যে কোনো জায়গায় অ্যালাউ করতে পারবেন। তো এভাবে ভয়েস সেট করুন এবং এনজয় করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।